আমার এই আবদারটা আপনারা সকলেই ইনশাআল্লাহ তাআলা বোঝার চেষ্টা করবেন আর অন্যের কাছে পৌঁছাবেন বলে আমি আপনাদের কাছে আশা রাখি। প্রিয় বন্ধুরা, আমি জোয়ারাত্রে একটি হয়তো খবর মিডিয়া দৌড়াতে পাইলাম। একজন মুহাক্কিক আলিমেদিন বলতেছিলেন যে অতি শীঘ্রই এই দুনিয়ার যেটা মামলা এআইতে আরম্ভ হইতেছে 2-4 বছর পরেই আর কি। তো উনি এটা আপিল করতেছিলেন ওই আলিম সাহেব যে আজকে যদি আমরা ইন্টারনেট, গুগল, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি যেগুলো আছে সেগুলোর ভিতরে যদি ইসলামকে সঠিকভাবে আমরা তুলে না ধরি, সব কিছু যেহেতু এআইয়ের ভিতরে এসে যাবে সব কিছু, তখন যখন আমার সন্তানেরা ঘরে বসে যখন মোবাইলে সার্চ করবে যে হযরত সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন, যখন আমরা শুদ্ধ আপডেটটি আমরা সে ইসের ভিতরে না দিব, গুগলের ভিতরে, ইউটিউবের ভিতরে বা আপনার যেটা ইনস্টাগ্রাম ইত্যাদির জায়গায়, তাহলে তারা কী পাবেন? আমার বাতিল ফিরকার যেটা ভুল তথ্য, ভুল বোঝানো, সেটা তাদের হাতে লেগে যাবে। আর তারা সেটা পড়ে তাদের আকিদা, ইসলাম, সাহাবা, আম্বিয়া, তাবেঈন, তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন ও মুআখিরিন এবং যিনারা দ্বীনি সংক্রান্তে কাজ করতেছে, খাস করে যাদের সঙ্গে আমাদের আকিদা, ইমানের সঙ্গে সম্পর্ক, যেমন সাহাবা, তাবিঈন, নবী, তো ইনাদের সঙ্গে যেটা ভুল তথ্য ডেঙে তুলবে, আমাদের সন্তানের হাতে কিন্তু সেই ভুল তথ্যটা লেগে যাবে। আর তাদের আকিদা, ইমান কিন্তু তখন নষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদের অত্যন্ত প্রয়োজন আমরা সকলেই গুগলের ভিতরে, ইনস্টাগ্রাম যেগুলো আছে আর কি, ইন্টারনেটের দুনিয়া যাহা কিছু আছে প্ল্যাটফর্ম, মিডিয়া প্ল্যাটফর্ম, সব কিছুতে আমরা সহি ইসলামকে ডেঙে তুলি। ইসলামের শুদ্ধ যেগুলো নলেজ, খোলাফায়ে রাশিদিন, আসহাবে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হায়াতুস সাহাবা, এগুলো যেগুলো আছে আমরা এগুলো ডেঙে তুলি, তবে আমাদের সন্তানের হাতে সঠিক ইসলাম কিন্তু পৌঁছবে। দেখেন কিছুদিন পরেই মানুষ কিতাব থেকে অটোমেটিক অলরেডি দূর হয়েই গেছে। তো এখন যেটা আমাদের মেহনতের দরকার, গুগল, মিডিয়া, এর ভিতরে সঠিক তথ্যগুলো, আমাদের কোরআন সম্পর্কে সঠিক তথ্যগুলো, শরীয়ত সম্পর্কে সঠিক তথ্যগুলো মিডিয়ার ভিতরে ডেঙে তোলা। আর এই বিষয়ে সকলেই জোরপূর্বকভাবে আমাদের মেহনত দেওয়া এবং একে আরেকজনের পরিপূর্ণ সহযোগিতা করা, সাপোর্ট করা, যেন আমরা সঠিক নলেজটা আমরা এআই থেকে পাই, আমরা যেন গুগল থেকে সঠিক নলেজটা আমরা পাই। আজকে যদি আমরা রং যেটা ইনফরমেশন গুগলের ভিতরে চলে যাবে, গুগল কিন্তু সেই রং ইনফরমেশনই আমাকে আপনাকে দেবে। ইতিপূর্ব আমি হয়তো এক সময় চেক করে আমি দেখেছি যে গুগলও জবাব দিতেন যদি আমরা জিজ্ঞেস করতাম হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সর্বপ্রথম আমাদের আকরা মাদনী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সর্বপ্রথম আসতেন। এই বলে আসতেন যে হি ইজ দ্য রিলিজন লিডার, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর, ইনার নামটি 1 নম্বরে থাকতেন। কিছুদিন আগে, আবার 2-4 দিন আগে আমি গুগল অ্যাসিস্ট্যান্ট যেটা আছে তার ভিতরে যখন আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু না, সেই উত্তরটা আসেনি। উত্তর কিন্তু অন্য ব্ল্যাক একটা দেওয়া হয়েছে যে দুনিয়ার ভিতরে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ মানুষকে, ওই হিসাবে কিন্তু অন্য নাম এসে গিয়েছে। তো বোঝা গেছে যে আমরা গুগল ও ইন্টারনেটের উপর, যেটা আমরা মিডিয়ার উপর ফতোয়া লাগাইতে এমন করে দিয়েছি যে ইসলাম গুগলের ভিতর থেকে কি হয়ে যেতেছে দূর। আর যখন সঠিক তথ্য কেউ বের করতে যাবে, আজকেই যেটা হয়তো আমার এটা সার্চ বা সাথে ভুল হইতে পারে, এটা আমি মানতে পারি, কিন্তু যেটা আমি দেখছি ডাইরেক্ট, যেহেতু আমি মুখে দ্বারা বলছি, লিখিত আমি সার্চ করি নাই, তো যেহেতু রং ইনফরমেশন অলরেডি পেয়ে গেছি, সুতরাং আমাদের দরকার যে আমরা কি করি, এই মিডিয়াকে আমরা যেটা ইমানি বরবাদের জন্য বানিয়েছে সেটা ইমানি তাকওয়িয়তের জন্য আমরা ব্যবহার করি, আর সেটাকে আমরা আগে বাড়িয়ে নিয়ে যাই।
মিডিয়ার ভিতরে খামাখা আমরা কোনো মোবাহাসা না করি। হ্যাঁ, যার যেটা সঠিক, যদি সে আলিম না, আলিমের কাছে জিজ্ঞাসা করে যে আচ্ছা এই কথাটা কতটুকু পর্যন্ত ঠিক, যদি সে আলিমে বলে হ্যাঁ ঠিক, তবে সেটাকে আগে বাড়ানো আর সেটাকে চর্চা করা। ঠিক আছে, তো এটা আমার আপিল রইল আপনাদের সকলের কাছে। আশা করি ইনশাআল্লাহ তাআলা এই প্ল্যাটফর্মে সকলেই দিনই নলেজগুলোকে আনবেন। আং বাং হাবিজাবি এগুলা দিয়ে পোস্ট আমি আশা করি না দেওয়াটাই বোধহয় আমাদের জন্য ভালো হয়। আমরা ইসলামিক যে কোনো জ্ঞান একটি করে দৈনিক আমরা ইসলামিক জ্ঞান, আমাদেরও জ্ঞান বাড়বে, আমাদেরও নলেজ বাড়বে, আমাদেরও ইমান বাড়বে। ইমানিয়াতের একটি আমি কথা পূর্ণাঙ্গভাবে সেটাকে আমি কী করি, আমি আপনি পড়ি, সেটাকে জিন্দগিতে ফিট করি এবং মানুষের কাছে মিডিয়া দ্বারা আমরা পৌঁছাই। এমনি আকাইদ সম্পর্কে একটি বিষয় নিলাম, এভাবে আখলাক সম্পর্কে একটি বিষয় নিলাম, এভাবে ইবাদাত সংক্রান্ত একটি বিষয় নিলাম। এইভাবে আমরা একটা একটা করে ছাড়তে থাকি। সিরাত সম্পর্কে, হায়াতে সাহাবা সংক্রান্তে আমরা দৈনিক এইটাই 10-5 মিনিট করে অল্প রিসার্চ করে যাচ পড়তাল করে আমরা কি করি, বা যদি নিজের জানা না থাকে কারো কাছ থেকে জিগিয়ে আমরা কী করি, সেভাবে আমরা ইনশাআল্লাহ তাআলা এগুলো পোস্ট আমরা দিতে থাকি, ছাড়তে থাকি। এটার দ্বারা আমি আশা করি আমাদের যুবকের জিন্দগি, মা বোনদের জিন্দগি, আজকাল সবাই মিডিয়ার ভিতরে লেগে গেছে, এটা দেখা যাইতেছে। সুতরাং আমরা এটা ইনশাআল্লাহ তাআলা করবো। আমার এই আবদারটা আপনারা সকলেই ইনশাআল্লাহ তাআলা বোঝার চেষ্টা করবেন আর অন্যের কাছে পৌঁছাবেন বলে আমি আপনাদের কাছে আশা রাখি। এই বলে আজকে বিদায় নিচ্ছি। খোদা।